আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু হ্যান্ডি প্রোগ্রামার। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব জাভাস্ক্রিপ্টের ES6 এর নতুন কিছু স্ট্রিং মেথড নিয়ে। এই সময় কম, শুরু করো। স্টার্টস উইথ। আমরা এখন দেখব যে স্টার্ট উইথ কিভাবে কাজ করে সেই বিষয়টা। সেই ক্ষেত্রে আমরা স্টার্ট নামে একটি ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে নেব। আপনি চাইলে এখানে আপনার গার্লফ্রেন্ডের নামও দিতে পারেন, ডোন্ট ওয়ারি, যে কোনো নাম আপনি দিতে পারেন। এবং ভ্যালু হিসেবে আমরা সেট করব আই অ্যাম হ্যান্ডি প্রোগ্রামার। এবং আমরা যে স্টার্ট নামে যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি সেখানের সাথে আমরা যে মেথডকে কল করব তা হচ্ছে স্টার্ট উইথ। স্টার্ট উইথ এর কাজটি কি তা এই যে স্টার্ট উইথ এই মেথডের নামটাই ডিরেক্ট বলে দেয়। স্টার্ট মানে কি শুরু, উইথ মানে কি সাথে। আমরা দেখতে চাচ্ছি যে ভেরিয়েবলটি ডিক্লেয়ার করেছে এর প্রথমে আই অ্যাম এটা আছে কিনা অথবা আই আছে কিনা। যদি থাকে তাহলে সে আমাদেরকে ট্রু বলবে, আর যদি না থাকে সে আমাদেরকে ফলস বলবে। তো আমরা এখানে প্যারামিটার হিসেবে আই পাঠিয়ে দিলাম এবং অবশ্যই আমরা এই সম্পূর্ণটাকে আমরা একটি ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করে রেখে দেব, বিকজ আমরা এটাকে তো রান করতে চাচ্ছি console.log এর মধ্যে। আমরা এটাকে ফাইনাল নামে একটি ভেরিয়েবলের মধ্যে আমরা রেখে দিলাম এবং এটাকে আমরা কল করব এখন ফাইনাল। এখন যদি এটাকে রান করি তাহলে আমাদেরকে অবশ্যই ট্রু দেখাবে, বিকজ আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট এই যে ভেরিয়েবল রয়েছে, স্ট্রিং রয়েছে, এখানে কিন্তু ফার্স্টে রয়েছে আই। এখন যদি আমরা এখানে আই এর পরে যদি আমরা দিয়ে দিই প্যারামিটার হিসেবে এম, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ট্রু দেখাবে, ট্রু দেখাচ্ছে। বাট এম বাদ দিয়ে আমরা যদি শুধু হ্যান্ডি দিই সেই ক্ষেত্রে কি ট্রু দেখাবে? না, বিকজ ফলস দেখাচ্ছে। বিকজ এখানে রয়েছে কি আই অ্যাম হ্যান্ডি। যদি আমরা আই অ্যাম দিই সেই ক্ষেত্রে আই অ্যাম হ্যান্ডি দিই সেই ক্ষেত্রে আমাদেরকে ট্রু দেখবে। মানে মূল কথা হচ্ছে স্টার্ট উইথ এর কাজ হচ্ছে সে দেখবে যে আপনি যে স্ট্রিংটি ডিক্লেয়ার করেছেন সেই স্ট্রিং এর প্রথম যেই অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরের সাথে আপনি যে প্যারামিটারগুলো পাঠাচ্ছেন সেই প্যারামিটারের সাথে কি মিল রয়েছে কিনা, তাহলে সে ট্রু পাঠাবে, আর যদি মিল না পায় সেক্ষেত্রে ফলস পাঠাবে। দ্বিতীয়ত ইন্টস উইথ। এখন আমরা দেখব ইন্টস উইথ এর কাজটি। ইন্টস উইথ এর কাজ হচ্ছে ডিরেক্টলি স্টার্ট উইথ এর বিপরীত। সেই ক্ষেত্রে আমরা এখানে ভেরিয়েবলের নামটি পরিবর্তন করে রাখলাম ইন্ট, এবং এখানে আমরা ইন্টকে কল করব। তো ইন্ট এবং ইন্ট উইথ এই মেথডটিকে আমরা এখন কল করব। ইন্ট মেথডের কাজ কি, ও দেখবে যে ওর পিছনের যে স্ট্রিংগুলো রয়েছে বা যে ক্যারেক্টারগুলো রয়েছে এগুলো সঠিক কিনা। তো প্রোগ্রামার এর লাস্টের ক্যারেক্টার হচ্ছে আর, আমরা দেখতে চাচ্ছি যে আর আছে কিনা লাস্টের ক্যারেক্টারে। সেই ক্ষেত্রে যদি আমরা রান করি অবশ্যই আমরা ট্রু পাবো। যদি আমরা দিই আর এর পূর্বে যদি আমরা দিই সেই ক্ষেত্রে কি আমরা কি ট্রু পাবো সেটা একটু দেখার বিষয়। আমরা ফলস পেয়েছি। যদি আর এর পিছনে দিই সেই ক্ষেত্রে আমরা কি পাই, আমরা ট্রু পাবো, ট্রু পেয়েছি। এখন যদি ডিরেক্টলি আমরা প্রোগ্রামারকে পাঠিয়ে দিই সেই ক্ষেত্রে আমরা কি পাই, আমরা অবশ্যই ট্রু পাবো, বিকজ একদম শেষে প্রোগ্রামার লেখা আছে। মানে ইন্টস উইথ এর কাজ হচ্ছে ও দেখবে যে স্ট্রিং এর একদম শেষে যে অক্ষরটি আপনি প্যারামিটার হিসাবে ইন্টস উইথ এ পাঠিয়েছেন সেটা আছে কিনা। যদি থাকে তাহলে সে ট্রু পাঠাবে, আর যদি না থাকে তাহলে সে ফলস পাঠাবে। এই গেল ইন্টস উইথ এর কাজটি। তৃতীয়ত ইনক্লুডস। এখন আমরা দেখব ইনক্লুডস এই মেথডটির কাজ। এই ক্ষেত্রে আমরা যে কাজটি করতে পারি, আমরা এর ভেরিয়েবলের নামটি পরিবর্তন করে দেব। এখন আমরা এখানে আইএনসি ভেরিয়েবলকে ডাক দেব, দেন আমরা ইনক্লুডসকে দেব। ইনক্লুডস মানে কি, ইনক্লুডস এর অর্থটা কি এটা আমাদেরকে আগে জানা প্রয়োজন, তাহলে আমরা এর বিষয়টা আমরা বুঝতে পারবো। ইনক্লুডস এর অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত। মানে আমরা এই যে আইএনসি নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এই ভেরিয়েবলের মধ্যে আমরা এমন একটি অক্ষর, স্ট্রিং বা ক্যারেক্টার খুঁজতে চাচ্ছি যেটা কিনা এই যে আইএনসি এই ভেরিয়েবলের মধ্যে আছে কিনা সেটা দেখার বিষয়। তো আমরা এখানে প্যারামিটার হিসাবে আমরা পাঠিয়ে দিলাম এম। এই এম কি আইএনসি এর মধ্যে আছে কিনা, মানে আইএনসি এই ভেরিয়েবলের মধ্যে আছে কিনা এটা একটু দেখার বিষয়। তো এখন যদি এটাকে আমরা রান করি সেই ক্ষেত্রে আমাদেরকে কি দেখায়, ট্রু দেখাচ্ছে, বিকজ
আইএনসি এই ভেরিয়েবলের মধ্যে আই অ্যাম না সরি এম এই বিষয়টা কিন্তু রয়েছে। আমরা চাইলে যে কোনো একটি অক্ষরও পাঠিয়ে দিতে পারি। আর কি আছে আইএনসি এই ভেরিয়েবলের মধ্যে? অবশ্যই আছে। এখন আমরা চাইলে আর ই এটাকে আমরা পাঠাতে চাচ্ছি। আর ই কি আছে? আর ই কি? ফলস, বিকজ এখানে আর ই নামে নাই, বাট এই যে আর এ আছে। তো আমরা দেখতে চাচ্ছি আর এ আছে কিনা। সে পাঠাচ্ছে ট্রু, মানে ইনক্লুডস এর কাজ হচ্ছে আমরা যে ভেরিয়েবল বা আমরা যে স্ট্রিং ডিক্লেয়ার করেছি সেই স্ট্রিং এর মধ্যে স্পেসিফিকভাবে কোনো একটি অক্ষর মানে কোনো একটি স্ট্রিং বা ক্যারেক্টার আছে কিনা, অন্তর্ভুক্ত আছে কিনা সেটা একটু দেখার বিষয়। চতুর্থ, রিপিট। আমাদের লাস্ট যে মেথডটা দেখব স্ট্রিং এ তা হচ্ছে আমরা রিপিট দেখব। এই ক্ষেত্রে আমি যে কাজটি করেছি তা হচ্ছে সেই নামে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং এখানে আমি রেখেছি আলহামদুলিল্লাহ, বিকজ আমার কিছুদিনের মধ্যে 500 সাবস্ক্রাইবার হয়ে যাবে। যদি 500 সাবস্ক্রাইবার হয় তাহলে আমি 500 বার শুকরিয়া আদায় করব। এবং আমি console.log লিখেছি যে আই উইল টেল হোয়েন 500 সাবস্ক্রাইবার সেই আলহামদুলিল্লাহ। এবং এটাকে সম্পূর্ণটাকে রেখেছি আমি টেম্পলেট লিটারালসের মধ্যে। এবং এই সে নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি তার সাথে আমি ডট রিপিট নামে একটি মেথড আমি কল করেছি। এবং এখানে আমি রিপিটের মধ্যে আমি কতবার বলতে চাচ্ছি আলহামদুলিল্লাহ, মানে সেই যে ভেরিয়েবল এটাকে কতবার আমি রিপিট করতে চাচ্ছি, আমি চাচ্ছি 500 বার রিপিট করতে। এখন যদি এটাকে আমি রান করি সেই ক্ষেত্রে কি দেখায়, এই যে এখানে কিন্তু 500 বার আলহামদুলিল্লাহ সে কিন্তু রিপিট করেছে। আমরা যদি ডিরেক্ট প্রথমে চলে যাই, এই যে আই উইল টেল হোয়েন 500 সাবস্ক্রাইবার, তারপরে আমি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে 500 বার আমি আলহামদুলিল্লাহ বলবো, মানে শুকরিয়া আদায় করবো। মানে রিপিটের কাজ হচ্ছে কি কোনো একটা কাজকে একাধিকবার সেটাকে রিপিট করা। রিপিট মানে কি? রিপিট মানেটা কি এটা কিন্তু আমরা সবাই বুঝি, মানে কোনো একটা কাজকে মানে রিপিট করা। রিপিটের অর্থই মানে আমরা বাংলায় বুঝি রিপিট, বুঝছেন? বিষয়টা হচ্ছে এইরকম। তো রিপিটের সাথে কিন্তু আবার লুপের সাথে আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন না। রিপিট একটা বিষয় আর লুপ বা ফর লুপ, হোয়েল লুপ, ডু হোয়েল লুপ এগুলো কিন্তু আর একটা বিষয়। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর মাস্ট বি এই চ্যানেলটি So please Sarakap whatever. Please I want to reach 1 million.